আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা সেই সাংসারিক কাজকর্ম দিয়ে শুরু করে দিলাম, তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগতে পারে। যদি ভালো লেগে যায় তবে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন, আর একটা লাইক আশা করি দিয়ে দিয়েছেন। তো দেখতে পেলেন আমি একটা বয়াম নিয়ে নিয়েছি আর একটা প্যাকেট খুলে নিলাম, আর এই প্যাকেটে আছে ইস্ট। তো এটা অনেক দিন আগেই যখন মাইন বাবা সৌদি আরব থেকে এসেছিলো তখন নিয়ে আসছিল। তো সেটা অবশ্য আমার এতদিন কাজে লাগে নাই, কারণ এর আগে যে এনেছিল সেটাই আমার এতদিন কাজে লাগিয়েছি। তো আজ ওটা শেষ হয়ে যাওয়ার পর এখন আবার লাগবে, তার জন্য আমি প্যাকেটটা খুলে বয়ামে ঢুকিয়ে নিচ্ছি, কারণ প্যাকেট থেকে বারবার নিতে গেলে পড়ে যায় আর এতে বিরক্ত লাগে, তার জন্য আমি একবারেই ঢুকিয়ে নিলাম। আর দেখেন এই ঢুকাতে গিয়েও কিন্তু আমি ফেলে দিচ্ছি, কারণ এটা ফ্রিজে ছিল। আর ফ্রিজ থেকে যেহেতু প্যাকেটটা বের করেছি একটু মানে বাইরে থেকে একটু বাষ্প হয়ে গিয়েছিল, মানে ভিজে গিয়েছে, যার কারণে এটা মানে ঢেলে নিতেও কিন্তু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক একবারেই ঢুকিয়ে নিচ্ছি, আর তো পড়ার চান্স থাকবে না। তো উনি অবশ্য আসার সময় আমার যা প্রয়োজনীয় অনেক কিছুই এনেছিলেন, তো সেগুলো আস্তে আস্তে এখন অবশ্য ব্যবহার করতেছি। আর এগুলো অবশ্য আমি এখান থেকে খুব কমই কেনা, মানে কিনি আর কি, আমার কেনা হয় না। উনি যখন আসতেন তখন আমার এইসব প্রয়োজনীয় জিনিসগুলো সব কিছুই নিয়ে আসতেন। তো এখন তো একবারই চলে এসছেন, এগুলো শেষ হলে তো দেশ থেকে কিনে নিতে হবে, তবে সেটা উনিই কিনে নেবেন, কারণ আমার বাইরের কাজকর্মগুলো আমার আর করতে হয় না। কারণ এই ব্যাপারটাতে আমি একটু আনাড়ি বা আমার করতে ভালো লাগে না, যার কারণে কিন্তু আমি যেভাবে চাচ্ছি আল্লাহ মনে হয় সেভাবে আমাকে চালাচ্ছেই আর কি, কোনো না কোনোভাবে সব কাজগুলোই কিন্তু হয়ে যাচ্ছে। তো এই যে কথায় আছে না, নিয়তান মানে বরকত, হয়তোবা সেটাই। তো যাই হোক, যার যেমন নিয়ত করবে সেটাই হবে হয়তোবা। তো আর এই তো আমি একটা কড়াই নিয়ে নিলাম, আমি নান পরোটা বানাবো আর কি, নান রুটি বলে আর কি, কিন্তু এটা তেলে ভেজে নেব, তার জন্য আমি নান পরোটা বললাম। আর আমি রোজা ছিলাম, আর আমার শাওয়াল মাসের রোজা আলহামদুলিল্লাহ আজকে 2টা মানে পার হয়ে গেল আর কি, 2টা থেকে গেলাম। শাওয়াল মাসের রোজাগুলো রাখতে হবে আগে, যেগুলো ভেঙেছি সেগুলো রাখতে হবে আগে, তারপরে আবার শাওয়াল মাসের 6টা রোজা রাখবো। তো অনেকগুলোই রোজা হয়ে গিয়েছে, আর যে প্রচণ্ড গরম পড়তেছে কি আর বলবো, তারপরেও কিছু করার নাই, গরমের সাথে মোকাবেলা করে বা অ্যাডজাস্ট করে দিনগুলো কাটাতে হবে, এছাড়া আর কিছুই করার নাই, কারণ মাসটা তো চলেই যাচ্ছে অলরেডি। তো অনেকগুলো দিনই চলে গেল, আর মাত্র আমার রোজা রাখা হলো মাত্র 2টা। তো ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আমার ইচ্ছা শক্তি যদি থাকে তাহলে সবগুলো রোজাই আমি রেখে দিতে পারবো। তো এদিকে আমি ডোটা রেডি করে নিলাম, ইস্ট দিয়েছি, লবণ, চিনি, তেল আর হচ্ছে গিয়ে আটা দিয়ে আর একটু কুসুম গরম পানি দিয়ে মেখে নিলাম। তো মাইন তিতলি আর তার বাবার জন্য এই পরোটাগুলো বানাবো, তো 5টা করে নিচ্ছি। তো দুইটা করে মাইনের বাবার আর মাইনের, আর একটা খাবে মেয়ে। আর আমি তো রোজাই ছিলাম, তার জন্য আমার অবশ্যই আমার জন্য তৈরি করলাম না। আর এখন কিন্তু আমি যখন রুটিগুলো বানাচ্ছি, পরোটাগুলো বানাচ্ছি আর কি, তখন কিন্তু প্রায় 10:30 বাজতেছে। আমি শোয়াতে ছিলাম, মানে ঘুমিয়েছিলাম, তার জন্য আর আমাকে জাগায়নি। তো বলতেছিল বাইরে থেকে নাস্তা নিয়ে আসবে। তো আমি পরে বললাম যে আমি যদি পরোটাটা বানিয়ে দিই তাহলে খেতে পারবে কি না, কারণ এটা বানাতে আমার কাছে মনে হয় খুব একটা সময় লাগে না, রুটি বানানোর চেয়েও কম সময় লাগে। ডোটা কেবল রেডি করতে যা সময় লাগে, আর তারপরে একটু রেখে দিলে এমনিতে এটা ফ্লফি হয়ে যায়, তারপরে বেলতেও কিন্তু অত বেশি একটা টাইম লাগে না। তো বললো যে ঠিক আছে সমস্যা নাই। আর আমি ইচ্ছা করে বলতেছি না বাইরে থেকে খাবারটা আনতে, কারণ বাইরে কিন্তু প্রচণ্ড গরম, সকাল থেকে গরমটা শুরু হয়ে যায়, তার জন্য আর বলি নাই আর কি। তো এই তো আমি পরোটাগুলো একে একে ভেজে দিচ্ছি, আর অন্য চুলায় কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি। তো চাটাও হয়ে গেল, তারপরে ওনাদের 3জনকে ডেকে ওনাদের 3জনের চাটা দিয়ে দিলাম, তারপর ওনারা অবশ্য এটা খেয়ে নেবে। আর খেতে আমার মেয়ের কাছে নাকি খুবই ভালো লেগেছে, ও তো বললো আম্মু আজকে পরোটাটা খুব মজা হয়েছিল, একটু ক্রিস্পি ক্রিস্পি ভাব ছিল, তার জন্য। আর অবশ্যই এই নান পরোটাগুলো গরম গরম খেতে কিন্তু বেশ লাগে চায়ের সাথে, আর দুধ চার সাথে তো খেতে ভালোই লাগে। তো যাই হোক আমি তো রোজাই ছিলাম, তো তাদেরকে দিয়ে আমি কিন্তু সরে গিয়েছিলাম। তারপরে ওইদিকে আমি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছিলাম, তো রান্নাও অলরেডি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই মুহূর্তে আবার নিচে মাছওয়ালা ডাকতেছিল, মাছ নিয়ে আসছে। তো উনি বললো যে চিংড়ি মাছ রাখবে কি না, তো বললাম যে রাখার জন্য, কিন্তু উনি একেবারে অনেকগুলোই রেখে দিল। এখানে 4 কেজি 100 গ্রাম 52 না যেন 4 কেজি 152 গ্রাম রেখেছে আর কি, 4 কেজি থেকে একটু বেশি।
তো সবগুলো মাছই নিয়ে আসছে, লোকটাকে আর কি অবসর করে দিল, ওনাকে যেন আর হাঁক ডাক না করতে হয় এই গরমে দিয়ে। তো যাই হোক, এগুলো রেখে রেখে কিন্তু খাওয়াই যাবে। আর আমার ভাই তো চিংড়ি মাছ খায় না, ও যেদিন বাসায় না থাকবে সেদিনে অবশ্যই এই মাছটা খাওয়া হবে। আমার মেয়েরও পছন্দ আর আমরাও খাই অবশ্য। তবে আমার চিংড়ি মাছ কাটতে হাত চুলকায়, কিন্তু খেলে মনে হয় না চুলকি হয়, জানি না, সেটা অবশ্যই উপলব্ধি করতে পারি না। কিন্তু আমি মাছটা কাটতে আমার যত ঝামেলা হয়, বেগুন কাটতেও আমার ঝামেলা হয়, কেন যেন হাত চুলকায় আর কি। তো লবণ পানি দিয়ে হাতটা ধুয়ে দিতে হয়, নয়তো ভালোভাবে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুই, তারপরে একটু চুলার আঁচের কাছে রেখে দিলে তারপরে হাতটা চুলকানি কমে যায়। কেন এই সমস্যাটা হয় ঠিক আমি জানি না, তবে মাছগুলো কাটতে আমার অনেক হাত চুলকিয়েছিল, শেষে দেখতে পাবেন আমি যখন যেভাবে হাতগুলো চুলকিয়েছিলাম এই আর কি। তো আমি তো মাছ কাটতেছি, খান সাহেব বসেছিলেন, তো আমার মাছ কাটাকাটি শেষ। মাছের দাড়িগুলো রেখে দিতে হবে, আর এটা ফেলে না দিলে অবস্থা খারাপ। আর ময়লাওয়ালা ওই দিন আসে নাই, মানে এটা তো গতকালের ভিডিও, গতকাল আসে নাই। তো পরে অবশ্য খান সাহেব যখন নামাজ পড়তে গিয়েছিল তখন উনি কোথাও যেন একটা ডাস্টবিনে নিয়ে ফেলে দিয়ে এসেছিল, কারণ এই চিংড়ি মাছের এগুলোর গন্ধে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। আর আমার ফ্রিজও জায়গা ছিল না, নয়তো আমি প্যাকেটটা ফ্রিজে রেখে দিতাম, পরের দিন আসলে আর কি দিয়ে দিতে পারতাম। তো যাই হোক, খান সাহেব অবশ্যই এটা ফেলে দিয়ে এসছেন, আর আমি এটা তুলে রেখে তারপরে কিন্তু আমি মাছগুলো 3-4 প্যাকেট যা হয় আর কি সেগুলো করে রেখে দেবো। আর আমাদের 2 ফ্রিজের, এক ফ্রিজেও জায়গা নাই, এত খাবার খাইতেছি কেন যেন মানে ফ্রিজে জায়গাই হচ্ছে না, বুঝতেছি না। আর শক্ত জিনিস তো, ফ্রিজের ফ্রোজেন করা জিনিস একটা যদি বের করি আরেকটা নাড়াচাড়া করতে গিয়ে মনে হয় যেন ফ্রিজটা ভরেই থাকে। তো যাই হোক, আমি কিন্তু প্যাকেট করে নিচ্ছি, আর একটা প্যাকেট কেবল আমাদের রুমে রেখে দেবো, মানে আমাদের রুমে যে ফ্রিজটা সেটাতে রেখে দেবো, আর বাকিগুলো আমার ভাইয়ের ফ্রিজে রেখে দেবো। তো আর রান্নাও হবে না, কারণ আমার রান্নাটা অলরেডি হয়ে গিয়েছিল। আর আমি রান্না করেছিলাম ভেন্ডি আলু দিয়ে, কাতল মাছ দিয়ে। যদি মাছটা আরও আগে আনতো তাহলে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিতাম। তো যাই হোক, এটা আবার সামনে যেদিন রান্না করি তো করবো। আর এতে দেখতেই পাইলেন আমি কিন্তু হাত চুলকিয়েছি, আমার হাতটা প্রচণ্ড ধরনের চুলকাতেছিল। আর খান সাহেব বারবার বলতেছিল, তোমার যেহেতু এই সমস্যাই হয়, তোমার জন্য আমি গ্লাভস এনে দিয়েছি, তুমি কেন সেগুলো ব্যবহার করো না। আসলে ওগুলো দিয়ে আমি কমফোর্ট ফিল করি না আর কি, যার কারণে আমার কাছে ভালো লাগে না ওইসব দিয়ে কাজ করতে। তো আমাকে প্রায় বলে, যখন আমি মরিচ টরিচ ধরি হাত জলে বা চুলকায় কচু টুচু যখন দুইটি, তখন বলে যে কেন তুমি ওগুলো ব্যবহার করো না। আসলে আমার ভালো লাগে না আমার এইভাবে কাজ করতে, কেন জানি মানে খুব তাড়াতাড়ি হয় আর একটু কমফোর্ট ফিল হয় আর কি। তো এই তো আমার প্যাকেট করা শেষ। আর এই দেখেন এই পুরানো কড়াইগুলো কিন্তু কাজে লাগে, তার জন্য এগুলো অবশ্য ফেলে দিচ্ছি না। তো উনি বলতেছিল, তোমার এই কড়াইগুলো মানে কাউকে দিয়ে দাও বা কিছু একটা করো, এগুলো আর কেন ব্যবহার করতেছো, কিন্তু বিভিন্ন কাজে লেগেই যায়। আর যখন ব্যবহার করতেছিলাম তখন ওনাকে বলতেছিলাম, দেখেন এই যে এখন তো কাজে লেগে গেল। তারপরে তো আমি আবার কি বলে হালিম রান্না করব। আগের খাসির মাংস রান্না ছিল, আর সেটাই দেখালাম আপনাদেরকে। পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, তারপর হালিমের যে ডালটা সেটাও ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে এই যে হালিমটা রান্না করে নিলাম। দুপুরবেলায় এই যে কাজ রান্নার ফাঁকে ফাঁকে যখন মাছটাও আমি কেটেছিলাম, তারপরে যে রান্নাঘরটা গুছিয়েছি ওই ফাঁকে ফাঁকে কিন্তু আমি এটাও রান্না করে নিয়েছিলাম। তো অবশ্য আমি রান্না বসিয়ে দিয়ে আমি গোসল করতে চলে এসেছিলাম। তো মেয়ে অবশ্য সেটা একটু কতক্ষণ পর নেড়ে দিয়েছিল। আর সন্ধ্যায় তো আবারও জাল করতে হবে, তার জন্য ওকে বললাম যে মোটামুটি ঘন হয়ে গেলে চুলাটা অফ করে দিও। তারপরে ও চুলাটা অফ করে দিয়েছিল। তারপরে যে আমি গোসল করে এসে আপনাদেরকে দেখিয়ে দিলাম হালিমটার লুক। আর এই যে আমার তরকারি কিন্তু রান্না শেষ। ভেন্ডি ভাজি করেছিলাম, ভেন্ডি আলু দিয়ে মাছ রান্না করেছিলাম, আর ভাত। যেহেতু ওনারাই মানে 3 জন খাবেন, আমি তো রোজাই, আমি খেলেও সে সন্ধ্যায় খাবো। তারপরে এই তো ইফতার করে নিলাম, শরবত খেয়েছি, তারপরে হচ্ছে গিয়ে নামাজ পড়ে নিলাম, তারপরে এই যে আবার চলে আসলাম হালিম খাবো। তো হালিম অবশ্য লেবু ছিল না ওই দিন বাসায়, তার জন্য লেবু নেই নেই সাথে। আর এই যে নান রুটি বানিয়ে নিয়েছিলাম 4 জনের জন্য 4টা। তবে খামিরটা আমার মেয়ে করেছিল, তবে নুন ছাড়া খামিরটা করেছিল। তো যাই হোক, তারপর নুন ছাড়া যাই হোক রেডিমেড তো পেয়েছি, তার জন্য আর কিছু বলি নাই, খেয়ে নিয়েছিলাম। তো ও বারবার বলতেছিল নুন ছাড়া কি হবে, লবণ ছাড়া খেলে একদিন কি হবে। তারপরে ওকে একটু বকা দিয়েছিলাম যে কি হবে সেটা তো বড় কথা না, আমরা তো এখন খাবোই, কিন্তু তুমি তর্ক করতেছো কেন, তর্ক করা ভালো না। তো তারপরও আবার পরে একটু আমি নিজেই আবার একটু ম্যানেজ করে নিয়েছি মেয়েকে, কারণ একটু ভুল তো হতেই পারে, আমারও এই ধরনের ভুল হয়, অনেক সময় লবণ ছাড়া রান্না করে নিই, আবার অনেক সময় লবণ ডাবলও দিয়ে দিই। তো আমি তো খাসির মাংস খাই না, তার জন্য আমি একটু ডাল নিলাম আর কি, উপর থেকে গ্রেভিটা নিলাম, আমি এর মাংস নেই। তো মানে আমি না খেলে তো ওনারা বলবে যে আমি কেন খাচ্ছি না, আর জানেও অবশ্য আমি খাসির মাংস খাই না, তার জন্য আর নিলামও না।
তো আমি একটু কি বলে পেঁয়াজের বেরেস্তা আর হচ্ছে গিয়ে একটু শসা দিয়ে একটা নান রুটি খেয়ে নিয়েছিলাম। আর এইদিকে আমিও ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, জানি না এই পর্যায়ে কেউ আছেন কি না, যদি থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। গত 2-3টা ভিডিওতে মানে আমি একেবারে নিরাশ হয়ে গিয়েছি, এত ভিউজের সংখ্যা কম, আর আমার বন্ধুরা যেই দেখে না কেন পুরো ভিডিওটা দেখে না, একটু